তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি ভেবে কেন মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝে, আমি কি বা জানি, তাই ভেবে কেন মরি। ও মা, বাচ্চা ছেলে যখন মেলা দেখতে যায় বাবার সঙ্গে, আচ্ছা মনে করুন আপনার সঙ্গে গিয়েছে, বাচ্চা ছেলে যখন মেলা দেখতে যায় তা সেই মেলাতে গিয়ে সে কি করে বলুন তো? বাবা মা সংসারে জিনিসপত্র কেনাকাটায় ব্যস্ত থাকে, আর ছেলেটা কি করে? কোথায় জিলিপি ভাজা হচ্ছে, কোথায় বাদাম ভাজা হচ্ছে, কোথায় পাঁপড় ভাজা হচ্ছে, কোথায় একটা খেলনার দোকান বসেছে, সেই দিকে সে দেখতে দেখতে যখন বেলা অবসান হয়ে যায় তার মাথায় কি চিন্তা থাকে বাবা যে আমাকে বাড়ি যাওয়ার জন্য টোটো ধরতে হবে, অটো ধরতে হবে, কি ট্রেন ধরতে হবে? এই চিন্তাটা তার মাথায় থাকে না, সেই চিন্তাটা থাকে তার বাবার মাথাতে। হ্যাঁ, সে তো মেলা দেখতে ব্যস্ত, তাই আমাদের পিতা আমাদেরকে মেলাতে এনে ছেড়ে দিয়েছেন। হরি বল, আমরা মেলা দেখতে ব্যস্ত গো, নিজের কর্ম করে যাব, বাড়ি নিয়ে যাওয়ার দায়িত্ব তো তার। তাই বলছেন কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। এসেছি কিভাবে যাব, তা ভেবে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। এসেছি কেমনে যাব, তা ভেবে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পাবো, এই ভেবে কেন মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝে, আমি কি বা জানি, তাই ভেবে কেন মরি। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি ভেবে কেন মরি। কর্ম যদি আমরা ভালো করতে পারি গো মা, পারে যাওয়ার ভয় আমাদের নেই, কারণ তিনি তো আমাদের উপর বসে আছেন পার করে দেওয়ার জন্য। ভগবান বললেন তোমরা বলছো কৃপা করো, আরে কৃপা তো আমি করেই রেখেছি, তোমরা করে পাও। আমরা বলি না প্রণাম করে, হে ভগবান কৃপা করো। বাবা, কৃপা ভগবান করে রেখেছে, করে পাওয়ার নাম কৃপা। আপনি কর্ম করবেন না অথচ কৃপা চাইবেন, হবে? পাবেন না। কর্মটা আগে করতে হবে। তাই গৌর নাগরী যারা, তারাই আমার গৌরের চরণে প্রাণ সমর্পণ করেছেন, প্রাণ সমর্পণ করেছে। ও মা, তাদের অবস্থাটা কেমন জানেন? ও প্রেম জলে প্রেম জলে ডুব ডুব, প্রেম জলে ডুব ডুবলো। লোচন তারা প্রেম জলে ডুব ডুব, প্রেম জলে ডুব ডুব, লোচন তারা
কীর্তনে পদাবলীটা যদি কারো মুখস্থ থাকে, কিন্তু এই আখরটা কারো মুখস্থ থাকে না বাবা। হ্যাঁ, পদাবলী হয়তো অনেকজন পরে মুখস্থ থাকে। এই পদাবলীর সার অংশটা হচ্ছে আখর, আর আখরগুলো ঠিকমতো আপনারা বুঝতে পারেন না। কারণ কি জানেন, এই খোল, শ্রীখোল, হারমোনিয়াম, অর্গেন এত জোরে জোরে বাজতে থাকে না বাবা, যার জন্য আপনারা বুঝতে পারেন না। আমি বললে ঠিক মতো বুঝবেন। দেখুন কি বললেন, তরি ডুবু ডুবু করে আখর দিচ্ছেন। যাও না, উঠে যাও না।